সিনিয়র, ফিল দ্য বিট সিনিয়র, চলে আসো। শুধু রেপের মতন জঘন্য কাজ হয় তা নয়, আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে রোজ এই আধুনিক যুগেও। রাত 12টার পর বাড়ি ঢুকলে তকমা দেওয়া হয় আমরা নোংরা কাজের সাথে যুক্ত। কারোর প্রেমের প্রস্তাবে রাজি না হলে আমাদের মুখে অ্যাসিড মারা হয় যাতে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। ছোট থেকে নাচতে ভালোবাসি, কিন্তু যেই বড় হলাম বাড়ির থেকে আটকানো হলো নাচ ছাড়তে, তাও সমাজের জন্য। ছোট পোশাক পরলে বাজে নজরে দেখে সমাজের মুখোশধারী ভদ্রলোক। আমরা সবার সব কাজ, সব দায়িত্ব পদে পদে পালন করি, কিন্তু দিনের শেষে আমাদের সব ইচ্ছার, শখ, আনন্দের বিসর্জন দিতে হয় হাসি মুখে। কখনো কারোর মা হয়ে, কখনো কারোর বউ হয়ে, কখনো কারোর প্রেমিকা হয়ে। এই লড়াই একার নয়, এই লড়াই আমাদের মেয়েদের। আমাদের রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा, तुम्हें दिल में अपने भर लूंगी। मर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। मर्द बनकर कितना ऊपर चढ़ता है मुझे भी देखना। ठीक पड़ेगा साला, हाँ? জোরে হাততালি হয়ে যাক ফিল দ্য বিট সিনিয়রের জন্য। একটা অসাধারণ এরকম কনসেপ্ট। তোমরা স্টেজে দাঁড়াও। ঋষি, এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে, এরকম অ্যাওয়ারনেস নিয়ে কাজ করাটা কিন্তু খুব প্রয়োজন। কারণ 2 মাস হতে চললো অভয়াকাণ্ডে, কিন্তু এখন ঠিক সঠিক বিচারটা আমরা পেলাম না। যতই আমরা রাত দখল করি, উইভাল জাস্টিস বলি, যতই আমরা উইভাল জাস্টিস কিংবা রাত দখল করি, বিচারটা কিন্তু আমরা তাও পেলাম না। তো এরকম ধরনের কাজ, এরকম ধরনের অ্যাওয়ারনেস, এরকম ধরনের মঞ্চে কিন্তু দরকার, যেখানে এত দর্শক আছে, এত বাবা মা আছে।
তাই না ঋষি? হ্যাঁ, আর আমার মনে হয় যে আমরা শুধু সারা পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়ার বাইরেও উই ওয়ান্ট জাস্টিস তো আমরা লাউডলি বলেছি, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস না বলেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এরকম ভাবে বলা যায়। একদম একদম শিল্পের মাধ্যমে, সংস্কৃতির একদম। মাধ্যমে। আমার সত্যি খুব ভালো লাগছে যে আজকে পশ্চিমী বোর্ডিয়াম যে মঞ্চটা দিয়েছে, এই মঞ্চের থ্রুতে উই ওয়ান্ট জাস্টিস না বলেও যে উই ওয়ান্ট জাস্টিস বলছে এরকম পারফর্মাররা, এটা আমাদের জন্য একটা সত্যি পাওনা। কিন্তু তা সত্ত্বেও কি আমরা একবার বলতে পারি না এখন কি উই ওয়ান্ট জাস্টিস? বলতে পারি কি একবার সবাই মিলে? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ববিতা ক্যামেরা কিছু ভাই বলো। বোনদের তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি আরেকবার লাস্ট পশ্চারটা যদি একটু রিক্রিয়েট করো, সো আমরা একটা ভালো ছবি পেতে পারি, রাইট? সো প্লিজ লাস্ট পশ্চারটা যদি আরেকবার রিক্রিয়েট করা হোক। থ্যাংক ইউ সো মাচ। ঋষি কিছু বলছিলে? ভীষণ সুন্দর ছিল, ভীষণ। ওদের কিন্তু আপনারা একবারও ভাববেন না যে এই টপিকটা সেন্সিটিভ টপিক নিয়ে করেছে বলে ভালো। ওদের যে কোরিওগ্রাফার কে তোমাদের বাবা, কোরিওগ্রাফার কে তোমাদের, একবার প্লিজ অভিক স্যার মঞ্চে আসো। একটা টিচারের এই রেসপেক্টটা সত্যি প্রাপ্য, আর একটা টিচারকে এই রেসপেক্টটা একবার না শয়ে শয়ে বার যদি দিতে হয় আমরা দেবো, কারণ এটা সত্যি একটা টিচারের পাওনা। কারণ আমি নিজে একটা টিচার, আমরা বুঝতে পারি যে আমরা একটা জিনিস ক্রিয়েট করার পর যখন আমার অবশ্যই স্টুডেন্টদের মধ্যে থেকেই আমাদের জিনিসটা সামনে আসবে, বাট যখন স্যার পেছনে থাকে না, তার ভেতরে কতটা কষ্ট হয় যে কে করলো সেটাই জানতে পারলাম না, তার জন্য এই সম্মানটাও দরকার। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা এটা একবারও ভাববে না উই ওয়ান্ট জাস্টিস, এটা তো অবশ্যই একটা টপিক, বাট তোমাদের কোরিওগ্রাফি ওয়াইজ গ্রুপ ডান্সে তো কোরিওগ্রাফি সিনক্রোনাইজেশন খুব দরকার, কোরিওগ্রাফি ওয়াইজও খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। মমিতা দি। হ্যালো, এখানে ডান্স নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তার জন্য স্যারেরা আছেন। আমার কথাটা অনেকটা নেগেটিভ মনে হতে পারে আজকে এসে, কিন্তু আমি একটা ছোট্ট ঘটনা বলবো যেটা আমার জন্য খুব এফেক্টিভ। আজ থেকে 3 দিন আগে আমি গাড়ি নিয়ে রাত্রি 9:30টার সময়, তখন আমাদের সব প্রাইজ এসছিল, তো সেগুলো সব কিছু গাড়িতে নিয়ে আমরা কলকাতা থেকে উইকে 3-4 বার নবদ্বীপ আসি। তো আমার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। আমি একটি ফাঁকা জায়গায়, আমি এবং আমার মেয়ে ড্রাইভ করে, ফাঁকা জায়গায় ছিলাম, কিন্তু কি বলবো, একটু দূরে ঈশ্বরের কৃপাই হোক যা হোক, তখন রাত্রি 11:30 বাজে। একটা ছোট্ট একটা দোকান ছিল, সেখান থেকে একটি ছেলে এগিয়ে এসে আমাদের বললেন, ম্যাম কিছু হেল্প দরকার? তো আমি বললাম আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তো কি করব? বললো আমি চেষ্টা করে দেখতে পারি। বলে ওই দোকানের সবাই এসে আমার গাড়ি ঠিক করে দেয় এবং যাওয়ার সময় বলে, ম্যাম সেফ জার্নি, খুব ভালোভাবে যাবে। তো আমার সবার ক্ষেত্রে একটাই কথা বলবো যে এই মেসেজটা বাচ্চাদের দেওয়া ঠিক নয় যে সব ছেলেরাই খারাপ। তাদের মধ্যেও কিন্তু সবাই আমাদের বাবা আছেন, মাকেও দেখানো হচ্ছে সবসময় দুর্গা রূপে, কিন্তু বাবাকে কিন্তু দেখানো হচ্ছে না। তারাও কিন্তু আর্ন করে আমাদের জন্য আনছে, তারা কিন্তু ছেলে। তো প্লিজ আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা সাইকোলজিক্যাল একটা, যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী বা যারা মনে করবেন, একটা সাইকোলজিক্যাল বই রাখা দরকার, যাতে এই ঘটনাগুলো আর ভবিষ্যতে না ঘটে। কিন্তু আমি কোনো জ্ঞান দিতে চাই না, কিন্তু আমার মনে হয় ছেলেদের মধ্যেও কিন্তু প্রচুর ভালোজন আছে, তো যারা হেল্পের জন্য এগিয়ে আসে, কিন্তু তারাও এখন ভয় পেয়ে যাচ্ছে। একজন চা দিতে এলে থেকে দিচ্ছে যে তারা ভয় পাচ্ছে এক্ষুনি বুঝি ঠাস করে চড় মেরে দেবে বা কিছু করবে। তো প্লিজ এই ভয়গুলো কাটিয়ে যেন ছেলেরাও থাকতে পারে, আমি সেটাই বলবো। ওরাও কিন্তু আমাদের বাবা ভাই সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই শুধু ভালো থাকি, এটাই, আর এটা ভালো আমরা একে অপরকে রাখতে পারবো ভালো। আমরা কারণ এই পৃথিবীতে তো আমরা ছাড়া এক্সট্রা কেউ নেই, তো আমাদের মনে হয় যে আমরা সবাই পজিটিভ থাকলে, আমরা সবাই সবাইকে সেই চোখে দেখলে, সবাই সবাইকে সেই সাপোর্টটা করলে, আমাদের মনে হয় যে আমাদের আশপাশটাও অনেক ক্লিন হয়ে যাবে এবং এই ইস্যুগুলো আসবেই না। থ্যাংক ইউ সো মাচ ফর দিস পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ ফিলদবীর সিনিয়র। তো এইবার ডেকে নেব তোমরা একবার ওই পশ্চারটা রিক্রিয়েট করো, এখন যেও না, আমরা একটা সুন্দর স্ন্যাপ নিতে চাই। লাস্ট একটা প্রশ্ন। লাস্ট পশ্চারটা। এরপর SH ইমোশন ডান্স। ওদের একটু এগিয়ে নিয়ে এসো একবারে, এগিয়ে এসো, ওভাবে আসার দরকার নেই, ইটস জাস্ট আ পিকচার, দ্যাটস অল। চলে আসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, SH ইমোশন ডান্সকে ডেকে নেব স্টেজে।